আমরা এখন যাচ্ছি বিমান বাংলাদেশের অফিসে, বিকজ ফ্লাইট এক্সপার্টের ঘটনা সবাই জানেন। আমরা ফ্লাইট এক্সপার্ট থেকে আমাদের ট্যুরের টিকিট করেছিলাম নভেম্বরে যে যাবো ইন্টারন্যাশনাল ট্যুরে। তো যেহেতু বাংলাদেশ বিমান থেকে করা, ফ্লাইট এক্সপার্টের সাথে তো কানেক্ট করে আর কোনো লাভ নেই। তো বাংলাদেশ বিমানে গিয়ে দেখতে হবে। এখনো পিএনআরটা লাইভ আছে। এখন এটা যাতে রিফান্ড না হতে পারে, যারা মধ্যস্থ ভেন্ডর তারা যাতে রিফান্ড না করতে পারে, এটার জন্য এখন যাচ্ছি যে কি করা যায় বুঝতেছি না। মাথা নষ্ট আছে আমাদের সবার, খুবই 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 প্যারায় আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক 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 শান্তি পাইছি, কারণ বলছে যে না, এটা ফ্লাইট এক্সপার্টের আইটি থেকে করা, লক করা আছে, এটা আমরা জাস্ট এখন ট্রাভেল করব, কোনো সমস্যা নেই, আমাদের টিকিট আর রিফান্ড করতে পারবে না। তো কি যে একটা প্যারার মধ্যে ছিলাম কালকে থেকে, আলহামদুলিল্লাহ এখন প্যারামুক্ত হয়েছি। এই পৃথিবীতে আপনি কাকে বিশ্বাস করবেন? এত বড় বড় কোম্পানিগুলো যদি এমন করে, মানে কি বলার আছে বলেন। নিজের অর্জিত হালাল পয়সার একটা টাকাও যদি কেউ মেরে খায়, এর যে দুঃখ আসলে যার টাকা মারে সে ছাড়া কেউ বুঝবে না। আর এখানে তো লক্ষ টাকার ব্যাপার ছিল, তো আমি খুবই ডিপ্রেসড ছিলাম। বাট আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য সবকিছু আসান করে দিয়েছেন। বাবা আর আম্মু সবসময় বলেন যে তুমি স্বর্ণ, টাকা পয়সা, প্রপার্টি এগুলি নিয়ে কখনো চিন্তা করবে না, তুমি জাকাত দাও, আল্লাহ পাকই তোমার অর্থ সম্পদের সবসময় দেখভাল করবেন। এবং এই কথাটা আমি একদম মনে প্রাণে বিশ্বাস করি। ফ্লাইট এক্সপার্টের ঘটনা কিন্তু আজকে না, আরো কিছুদিন আগের। আমি একদম রিল্যাক্স ছিলাম যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমার ফ্লাইটের কোনো কিছু হবে না। বাট কি মনে করে গতদিন আমি একটু জাস্ট ফ্লাইটটা চেক করতে যখন ঢুকলাম, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানের যে ওয়েবসাইট, সেখানে আমি দেখলাম যখন রিজার্ভেশন নট ফাউন্ড, আমি এত বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম। বাট তারপরেও মনে আশা ছিল, এবং এক ভাই আমাকে এত হেল্প করেছেন। আসলে ভ্লগ থেকে যে আমি কত কত ভালো মানুষ পেয়েছি যারা আমাকে কোনো সম্পর্ক ছাড়া এত উপকার করেছিল, এবং ওই ভাইরা 2টা পর্যন্ত আমার সাথে কথা বলে আমাকে এত বেশি হেল্প করেছেন, যার কারণে আমি পরের দিন বিমান অফিসে গিয়ে আসলে কনফার্ম হতে পেরেছি যে না, অল ইজ ওকে। আমি আসলে এজন্য সবার প্রতি অনেক গ্রেটফুল, এবং ওই ভাইয়ের প্রতি অনেক বেশি গ্রেটফুল। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন, আমি কিন্তু বিমান অফিস থেকে এসে অনেক কিছু রান্না করে ফেলছি। কোনো কিছু রেসিপি আমি বলি নাই, বা সবকিছুই কিন্তু দেখিয়েছি। তো কি কি রান্না করলাম দেখুন। এখানে হচ্ছে কাঁকরোল এবং বরবটি ভাজি, তারপর এখানে হচ্ছে ডিম ভুনা, যেটা আলু দিয়ে করেছি বাট মাখা মাখা। তারপর এটা হচ্ছে, সরি এটা রুই মাছ না, গ্রাস কার্প মাছের দো পেঁয়াজি, এবং এটা হচ্ছে মুড়ি ঘন্ট। এখানে মিক্সড মাছের মাথা আছে, মোটামুটি 5 থেকে 6টা মাছের মাথা এখানে আছে। আর আমি মিথ্যা বলবো না, কেন যেন ওই দিনের কোনো রান্নাই আহামরি ওইরকম কোনো মজা হয় নাই, মানে সো সো ছিল সব রান্নাই। এখন এমন হয় কখনো কখনো, ওই দিন রান্নায় আমার মনোযোগও ছিল না। তো মেবি এজন্যই আমার ব্ল্যাক রাইস দিয়ে আমি খাচ্ছিলাম, শাওনও খাচ্ছিল। তারপর না ঘুমাই গেছিলাম, বিকজ ওই দিন রাতেও ঠিক মতো ঘুম হয় নাই। আর সকাল থেকে তো ভাবতেছিলাম যে হ্যাঁ, 5ই আগস্ট যেহেতু হচ্ছে সরকারি ছুটি, সব মনে হয় বন্ধ। বাট এরপর খোঁজটোজ নিয়ে দেখলাম যে না, সব খোলা। এরপর বিমান অফিসে গেলাম, তো ঘুম হয়নি, এর জন্য ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে উঠার পরে যে আওয়াইশাকে এখন নুডলস খাওয়াচ্ছি। তারপর আওয়াইশার সাথে এখন প্রতিদিনের রুটিন হয়ে গেছে যে সন্ধ্যাবেলা আমরা কোনো পড়াশোনা করব না, আমরা প্রতিদিন গান ছেড়ে এক্সারসাইজ করবো, নাচবো। এটা একদিক দিয়ে ভালো, বিকজ হচ্ছে আমি ইদানিং একটু জিমে যেতে পারতেছি না, বিকজ আমার শাশুড়ি ঢাকায় যাবে রিসেন্টলি, আর আমারও কাজের এখানে এত প্রেশার। তো জিমে যাওয়া না হলে আমার মেয়ের জন্য বাসায় আমার ভালোই এক্সারসাইজ হচ্ছে। ডায়েট করলে আমরা মেয়েরা একটা জিনিস এত বেশি ফেস করি, এবং দ্যাট ইজ হেয়ার ফল। হেয়ার ফল এমনি আমাদের মেয়েদের এত কমন একটা প্রবলেম, বাট আরো বেশি ফেস করি যদি আমরা ডায়েট করি। তো আমারও তো প্রচুর চুল পড়তেছে, মানে এতই বিরক্ত, সবাই আমার বাসার খালা বিরক্ত, ঘর ঝাড়ু দিতে গেলে আমার চুল। এবং হসপিটাল যদি নাইট ডিউটি করি, সকাল উঠে তো চুল টুল আঁচড়াই, ওই দিন হসপিটালের খালাও বিরক্ত যে এত চুল পড়ে আপনার। তো ভাবলাম যে স্কিন কেয়ার যেহেতু শুরু করছি, পাশাপাশি আমি আমার চুলের কেয়ারটাও শুরু করে দিই। এবং এটা হচ্ছে একটা রোজমেরি তেল, আমি কোন পেজ থেকে নিয়েছি সেটা আমি আপনাদেরকে যে নিচে লিঙ্কে দিয়ে দিলাম। আমি পাশাপাশি না, ওদের এই তেলটা যেহেতু ভালো, আমি আমার স্কিন কেয়ারের জন্য কিছু কিছু জিনিস নিয়েছি। আমি তো জাস্ট এতদিন হার্বাল জিনিসই ইউজ করছি, লাইক চালের গুঁড়া দিচ্ছি, টক দই দিচ্ছি, দেন হানি, কফি, এগুলো ইউজ করছি। তো ভাবলাম যে একটু সেরাম টেরামও ইউজ করা শুরু করি। তো চুলের জন্য হচ্ছে আমি শ্যাম্পু আর তেল নিয়েছি। তেলটা এখন দিব, শ্যাম্পু যেদিন দিব ওই দিন বলবো। তো আজকে হচ্ছে মানে তেলটা ভালো, তো রোজমেরি তেল। রোজমেরি তো অনেক উপকারিতা আছে, লাইক এটা আপনার চুল পড়তে যেমন, মানে চুল পড়া রোধ করতে যেমন সাহায্য করবে, পাশাপাশি না আপনি চুলটাকে অনেক শাইনিও করবে। আর আমার আবার 2-1টা চুল পেকেও গেছে দেখলাম, কারণ আমরা তো স্ট্রেসে থাকি। আসলে যারা স্ট্রেসে থাকে, স্পেশালি ডক্টরদের কিন্তু চুল একটু জলদি পাকে, এটা সত্যি কথা। তো চুল পাকাও দেখলাম যে শুরু করছে, 2-1টা পাকছে। তো এটা হচ্ছে
অকাল পক্ক যাদের হয়ে যায় চুল, ওইটাও একটু হেল্প করবে রোধ করতে। তো ভালো তেলটা। তো শাওন আমার পিছে লেগে আছে যে দিয়ে দিব ওকে তেল, কাজকে দিয়ে দিব তেলটা একটু পরে। আমি আমার হেয়ারও অ্যাপ্লাই করে দেখাতাম, বাট আমি তো সেটা পারবো না, যেহেতু আমি ওইভাবে চুল আপনাদেরকে শো করি না। তো শাওনকে একটু পরে দিয়ে দিব এটা, তখন দেখাবো যেটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। বাট ভালো, আপনি চাইলে হচ্ছে দিতে পারেন। আর সবচেয়ে ভালো কি বাসায় সবাই ইউজ করতে পারবে, ইভেন বেবিরা। অনেক মারাই হচ্ছে আমাকে বলেন যে আপনার বাচ্চার চুল অনেক ঘন কি হবে। তো আবাইশাকে তো ওইভাবে আসলে জেনেটিক্যালি ওর চুল ভালো, কিছু ইউজ করি না বলতে, ওকে তো আমি বেবি হেয়ার অয়েল ইউজ করি। বাট অনেক বাচ্চারাই হেয়ার ফল আসলে ফেস করেন, মারা আমাকে বলেন। তারা চাইলে ইউজ করতে পারেন, বিকজ বাচ্চাদের এটার কোনো সাইড ইফেক্ট নাই, সমস্যা নাই। আর এটা অথেন্টিক কিনা আপনি যে বারকোড আছে এটাও দেখে নিতে পারবেন। তো হেয়ার ফলের জন্য আমরা আসলে সবাই অনেক ভুগি। যদি ইন্টারনাল কোনো ইস্যুস না থাকে, হরমোনাল ইস্যুস না থাকে, অন্য কোনো প্রবলেম না থাকে, তাহলে এটা আপনাকে ভালোই হেল্প করবে, এই যে রোজমেরি তেলটা। তো এখন শাওনকেও দিয়ে দিব, বিকজ পিছনে পড়ে আছে, ওইখানে দাঁড়ায় আছে, ওকে তেলটা দিয়ে দিচ্ছি এখন। এই তো হচ্ছে অ্যালুরিক পেজ থেকে নেয়া এই সিক্রেট রোজমেরি অয়েলটা, যেটার প্যাকেজিংও যেমন সুন্দর তেমনি অ্যাম্পুলটাও কিন্তু খুবই সুন্দর। বাবা তোর তেল দে। আমার তেল দিচ্ছে? ইয়েস। এই তেল দিয়ে কি হবে বাবা? মাথা বাবা দেখো, ছোট গলা বাবা। করছি? হ্যাঁ, নো ছোট গলা। তোমার তো চুলই নাই, যতটুকু আছে ততটুকু যদি পড়া যায়। এই দেখো কি পরিমাণ চুল পড়তেছে, দেখছো? এর মধ্যে কতগুলো চুল পড়তেছে। তেল দিয়ে চুল উঠবে? হ্যাঁ, নতুন চুল গজাবে, পাশাপাশি এই যে হেয়ার ফলটাও কমাবে। আর এই যে চুল পাকতেছে যে তোমার, এই পাকাটাও দূর করবে, চুলটা কালো আর শাইনি হবে। রাত 1টা বাজে, জামাইকে মাথায় তেল দিয়ে দিলাম। তারপরে আমাদের বাসায় একদম রাত 2টা-3টা পর্যন্ত খাওয়া দাওয়া চলতেই থাকে। সো এই তো ছিল আজকের ব্লগ। সবার কেমন লাগলো জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।